আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল, যেটা আপনাদেরকে দেওয়ার কথা ছিল আমার যে কিভাবে ফ্রি ট্রাফিক আমরা ড্রাইভ করাতে পারি আমাদের সিপিএ অফার কিংবা অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইটগুলোতে কিংবা ইউটিউব ভিডিওতে কিংবা আমাদের ল্যান্ডিং পেজে কিংবা আমাদের ব্লগ সাইটগুলোতে। তো সবচেয়ে আগে একটা কথা অবশ্যই বলা দরকার যে নাজমুল ভাইয়ের যে গ্রুপটা আছে সিপিএ মার্কেটার্স, সিপিএ মার্কেটিং বিডি, খুবই ভালো। নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা গ্রুপ করার জন্য, যার ফলে মানুষ বা সবাই অলমোস্ট সিপিএ রিলেটেড অনেক কিছুই জানতে পারছেন। তো আমি প্রমিস করেছিলাম যে আপনাদের মানে নাজমুল ভাই যদি পারমিশন দেয় তবে আমি একটা ট্রাফিক ড্রাইভের উপরে টিউটোরিয়াল দিতে পারি। তো সরাসরি হয়তো ট্রাফিক ড্রাইভের কথা কেন বলছি, বিকজ আপনারা অনেকে জেনেই থাকবেন যে অনেকের ম্যাক্স বাউন্টিতে বা পেয়ার ফ্লাইতে অথবা সিপিএ লিড, সিপিএ ক্রিপ, অথবা অনেকে ইউটিউব ভিডিওতে অনেক ভিউ বাড়াতে চান কিংবা নিজের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চান, কিন্তু প্রথম পর্যায়ে হয়তো পেইড ট্রাফিক নেয়ার সম্ভাবনা থাকে না, বা থাকলেও সেভাবে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থার জন্য আমরা সেভাবে পেইড ট্রাফিক ড্রাইভ করাতে পারি না আমাদের ওয়েবসাইটে। আরেকটা ব্যাপার হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের নিজেদের সাইটে অথবা ইউটিউব চ্যানেলে অথবা সিপিএ প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে সিপিএ এর জন্য যে ল্যান্ডিং পেজগুলো আমরা তৈরি করে থাকি, তো সেই ল্যান্ডিং পেজে আমাদের কি ধরনের ট্রাফিক আসছে এটা ডেমোগ্রাফি ডিসকভার করার জন্য আমাদের টেস্ট করার জন্য ট্রাফিক প্রয়োজন হয়। তো সেটা সবচেয়ে বেস্ট হয় হচ্ছে অর্গানিক ট্রাফিক যদি আপনার ল্যান্ডিং পেজটাতে আসে সিপি এর জন্য। আর যদি ল্যান্ডিং পেজ না থাকে তাহলেও ট্র্যাক করা যায়, সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী কোনো এক টিউটোরিয়ালের মাধ্যমে। আমার পরিচয় দিয়ে দিই, আমি বোরহানুদ্দিন ইমরান। আমি একজন অনলাইন মার্কেটার এবং ইন্টারন্যাশনাল ট্রেনার হিসেবে কাজ করছি বিভিন্ন জায়গায়। স্পেশালি আছি ইউএসএ বেশ কিছু কোম্পানির সাথে। নিজের ব্যাপারে আর না বলি, তো চলে যাই যে আসলে কিভাবে কি করা যায় বা কিভাবে আমাদের ইনকামটা বাড়ানো যায়। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আশেপাশে যে কোনো শব্দ থাকতে পারে, দয়া করে একটু কষ্ট করে এগুলো অ্যাভয়েড করবেন। ইম্পর্টেন্স অফ ট্রাফিক নিয়ে প্রথমেই বলবো যে ট্রাফিকের ইম্পর্টেন্সটা কি। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, একেবারে নতুন যারা তাদের জন্য এই টিউটোরিয়ালটি। যারা এক্সপার্ট আছেন তাদের হয়তো মনে হতে পারে যে দিস ইজ ভেরি কমন। সো আমি আশা করব যদি মনে করেন যে খুব বেশি কমন কোনো কিছু কথা বলছি তাহলে অ্যাভয়েড করতে পারেন, নো প্রবলেম। কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য বলছি, অবশ্যই এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবেই। এবং আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কোনো কাজে আসে কি না। এবং কতদিন যাবত আমি একবার কাজ করে রাখলে এটার রেজাল্ট পাওয়া যাবে। আর অবশ্যই আমি আপনাদের বলবো যে ওয়েবসাইটে ট্রাফিক টানার জন্য অথবা ড্রাইভ করার জন্য এই সাইটটি ফেসবুকের পরেই অবস্থান। এই সাইটটিতে প্রতি মাসে 100 মিলিয়ন ভিজিটর আসে যারা ইউনিক। ইউনিক মানে 30 দিনের মধ্যে এই ট্রাফিকগুলো আসেনি, অর্থাৎ একেবারে নতুন। কেমন 100 মিলিয়ন ইউনিক ভিজিটর। এবার আসি ইম্পর্টেন্সে। ট্রাফিকের কোনো ইম্পর্টেন্সের শেষ নাই, সরাসরি বলতে গেলে বলতে হয়। কারণ ট্রাফিক হচ্ছে আপনার পসিবল কাস্টমার, ট্রাফিক হচ্ছে আপনার পসিবল প্রসপেক্ট যে কোনো বিষয়ের জন্য। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যদি আপনি সিপিএ মার্কেটিং করেন, যদি আপনি ইউটিউব ভিডিও প্রমোট করতে চান, যদি আপনার ব্লগ আছে সেই ব্লগে ট্রাফিক ড্রাইভ করতে চান, যে কোনো কাজের ক্ষেত্রেই ট্রাফিক হচ্ছে আপনার সব কিছুর প্রাণ।
আমরা যদি অফলাইন বিজনেসের কথা বলি তাহলে আমাদের কোনো শপে অর্থাৎ আমাদের কোনো দোকানে বা মার্কেটে যদি কাস্টমার আসতে থাকে হয়তো তারা 10টা জিনিস দেখলে একটা জিনিস অবশ্যই কেনে। সো একটা কথা হচ্ছে the more you have traffic the more you have seller interaction engagement visitor views sales conversion everything। হ্যাঁ, তো ট্রাফিকের ইম্পর্টেন্সটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সিপিএ মার্কেটিং গ্রুপের জন্য এই ট্রেনিংটা, তো বলবো যে আমরা কেন ট্রাফিক ড্রাইভ করতে ফেল করি। সবচেয়ে বড় কথা হলো যে ট্রাফিক ড্রাইভ করাটা ইজি, ইজিয়েস্ট ওয়ে টু ট্রাফিক ড্রাইভ করা আজকে দেখাবো। আর ট্রাফিক ড্রাইভ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি। ব্যক্তিগতভাবে আমার নিজেরও একসময় মনে হতো যে ট্রাফিক ড্রাইভ করা দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি টাফ। আর ট্রাফিক ড্রাইভ করার ব্যাপারটা নিয়ে যখন জানতে শুরু করলাম, তারপর এখন আমার কাছে ট্রাফিক ড্রাইভ করাটা খুব বেশি কঠিন মনে হয় না। সময় দিতে হবে এবং ধরে ধরে কাজ করতে হবে। ধরে ধরে কাজ করার কথা কেন বললাম, আমরা একটু যদি ইউটিউবে যাই, ইউটিউবে ভিডিও দেখা শুরু করলে ভিডিও দেখছি, অন্য কোনো টিউটোরিয়াল দেখা শুরু করলে দেখছি, মনে রাখতে হবে কোনো মেকানিজম বা মেথড আপনাকে কোনো রেজাল্ট দিবে না। আপনাকে রেজাল্ট দিবে হচ্ছে আপনার অ্যাকশন। অ্যাকশন বলতে অ্যাকশন বলতে হচ্ছে যে আপনার মেকানিজমে যেটা বলা আছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন, যার ফলে আপনি আনলিমিটেড ট্রাফিক ড্রাইভ করতে পারেন। ঠিক আছে? সো আমাদের প্রবলেমটা হয় যে আমরা কাজ শুরু করি কিন্তু প্রোডাক্টিভ কাজ করতে পারি না, অন্য অন্য কাজের মধ্যে জড়িত হয়ে পড়ি। এবার আসি একটা ধারণা পরিষ্কার করার জন্য। ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ সিপিএ? আমি এগুলো পরিষ্কার করে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। নতুনদের জন্য বলছি, যারা স্পেশালাইজড এক্সপার্ট আছেন তারা তো আছেনই। যদি খুব বেশি বোর লাগে অ্যাভয়েড করে যেতে পারেন। নতুনদের জন্য বলছি, আমরা সিপিএ বলতে শুধু ইমেল সাবমিট বুঝি বা জিপ সাবমিট বুঝি বা কোনো অ্যাপ ইনস্টলেশন বুঝি বা যে কোনো এই ধরনের খুব সাধারণ কোনো বিষয় বুঝে থাকি। এখন একটা ধারণা পরিষ্কার না করলেই না যে সিপিএ মানে কি, কস্ট পার অ্যাকশন। কেমন? কস্ট পার অ্যাকশন, সিপিএ কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে যে কোনো ধরনের অ্যাকশন। সিপিএ এখন অ্যাকশনের মধ্যে যদি হয় যে আমার ইউটিউব ভিডিও ভিজিট করতে হবে, অ্যাকশনের মধ্যে সাইন আপ হতে পারে, অ্যাকশনের মধ্যে কোনো প্রোডাক্ট সেল করতে হতে পারে, অ্যাকশনের মধ্যে কোনো অন্য যে কোনো অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট বিক্রি করার জন্য হতে পারে, যা কিছু হতে পারে সব কিছু। আর অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কমপ্লিটলি সেলস বেস। কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট সেলস করলে বা বিক্রি করলে সেটা কি হচ্ছে, সেটা একটা কমিশন পাওয়া যাচ্ছে। বেসিক ডিফারেন্সটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর চেয়ে সিপিএম মার্কেটিং একটু বেশি ভাস্ট, ইনক্লুডিং সেলস, ইনক্লুডিং লিড জেনারেশন, ইনক্লুডিং এভরিথিং একসাথে নিয়ে নিচ্ছে। ওকে, এবার আসি হচ্ছে ট্রাফিক সোর্স, টাইপ অফ ট্রাফিক সোর্স, যে কত ধরনের ট্রাফিক সোর্স আছে। নাম্বার টু, যদি ভেঙে বলা যায় যে ট্রাফিক সোর্স আছে হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ফ্রি ট্রাফিক সোর্স, একটা হচ্ছে পেইড ট্রাফিক সোর্স। আপনার পেইড ট্রাফিক সোর্সের জন্য যে কোনো অ্যাড মিডিয়া গুলো আছে, যেমন গুগল অ্যাডওয়ার্ড, বিং, ইয়াহু, এরপর ফেসবুক, এরপর অন্যান্য আরো স্পেসিফাইড কিছু অ্যাড ট্রাফিক মানে অ্যাড করার দেওয়ার জন্য ট্রাফিক সোর্স আছে। বা সলো অ্যাড এর জন্য ইউদেমি হতে পারে, বা অন্যান্য ইমেল মার্কেটিং এর জন্য আপনি যে কোনো কারোর সাথেই কন্ট্রাক্ট করতে পারেন যে আমাকে এই পরিমাণ ট্রাফিক দিতে হবে। স্পেশালি ফাইবারে যদি যান, ফাইবারে গেলে দেখা যাবে যে লটস অফ পিপল আর সেলিং ট্রাফিক, কিন্তু অনেকে কিন্তু বট ট্রাফিকও সেল করে। তো এগুলোর জন্য কেয়ারফুল থাকতে হবে। মূলত ফাইবার থেকে কোনো ট্রাফিক নিয়ে সিপিএ তে কোনো পজিটিভ রেজাল্ট আনা সম্ভব না, অ্যাটলিস্ট মার্কেট প্লেসগুলো এভাবে সাজেস্ট করে। আর ফ্রি ট্রাফিকের মধ্যে আছে হচ্ছে প্রথমে বলবো যে এসইও, সেকেন্ড বলবো যে বিভিন্ন মিডিয়াম আপনার লিঙ্ক বিল্ডিং করে আপনি
ট্রাফিক আনতে পারেন। লিঙ্ক বিল্ডিং এর জন্য আবার অনেক ক্যাটাগরি ভাগ আছে, যেমন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি লিঙ্ক বিল্ডিং করে ট্রাফিক আনতে পারেন, তবে রিসেন্টলি খুব বেশি কড়াকড়ি হয়েছে, কারণ আমরা মার্কেটিং বা ভ্যালু অ্যাড করতে পারি না কোনো কমিউনিটিতে, যার জন্য আমরা ট্রাফিক ড্রাইভ করাতে পারি না। স্পষ্ট। আমরা শুধু মনে করি যে একটা লিঙ্ক নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করলে হয়ে যাবে, না, এতটা সহজ না। তবে আপনি যদি ভ্যালু অ্যাড করে এই কাজটা করতে পারেন, সেটা হবে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং লং লাস্টিং। ট্রাস্ট করবে সবাই। আর কোন ট্রাফিকটা ভালো, ফ্রি ট্রাফিক নাকি পেইড ট্রাফিক? হ্যাঁ, যদি আপনি স্মার্টলি পেইড ট্রাফিক টানতে পারেন আপনার সাইটে, এবং সেই পেইড ট্রাফিকের ডেটাবেস যদি আপনার কাছে থাকে, যেমন কি ধরনের ট্রাফিক আসছে, কাদের ইন্টারাকশন বেশি, আপনি এই ট্র্যাকিং ডেটাবেসগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে খুবই ভালো আপনার জন্য পেইড ট্রাফিক। আর একেবারে নতুনদের জন্য রয়েছে হচ্ছে খুব ভালো যে ফ্রি ট্রাফিক। আচ্ছা, ফ্রি ট্রাফিক এমন না যে আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কোনো অ্যাড সোর্সকে দিলেন, সেখান থেকে ট্রাফিক আসতে শুরু করলো। না, এটা পেইড ট্রাফিকের জন্য। তাহলে ফ্রি ট্রাফিক কিভাবে হবে? ফ্রি ট্রাফিকের ব্যাপারটা হলো, আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষজ্ঞ এবং সেই বিষয় নিয়ে আপনি কাজ করে ফ্রি ট্রাফিক ড্রাইভ করছেন, এবং ফ্রি ট্রাফিক প্রপারলি যদি ড্রাইভ করতে পারেন, এটা হয় হচ্ছে লং লাস্টিং। যার জন্য ফ্রি ট্রাফিকের কোনো লং লাস্টিং হয়, এবং ফ্রি ট্রাফিকের কোনো ভ্যালু পেইড ট্রাফিকে দেওয়া সম্ভব হয় না। এবং আপনি শুধুমাত্র ফ্রি ট্রাফিক ড্রাইভ করার পর, প্রপার অ্যানালিসিস করার পর, আপনি সবচেয়ে ভালো পেইড ট্রাফিক টানতে পারবেন। ঠিক আছে? এখন ড্রাইভ করা শিখে যাব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই ট্রেনিং এর মাধ্যমে। তার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার যে প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা অফার অথবা ভিডিও, আমি যদি সেই রিলেটেড ট্রাফিক ড্রাইভ করি, তাহলে আমার কনভার্সন, সেলস অথবা প্রেজেন্স অথবা ইউজার এক্সপেরিয়েন্সটা আমার ওয়েবসাইটে, ল্যান্ডিং পেজে, ইউটিউব ভিডিওতে, সব জায়গায় ভালো হবে। অর্থাৎ এবার কথা বলবো হচ্ছে ট্রাফিক কোয়ালিটি নিয়ে। তো ট্রাফিক কোয়ালিটি কি? ট্রাফিক কোয়ালিটি কিছুই না। ট্রাফিক কোয়ালিটি সিম্পলি বলতে গেলে আপনার ট্রাফিকের ইন্টারেস্ট নির্ভর আপনার পেজ তৈরি করা। অর্থাৎ আপনার ধরে নিলাম যে প্রোডাক্ট হচ্ছে ছেলেদের জুতা বিক্রি করা। হুম তো ছেলেদের জুতা বিক্রি করতে চাইলে আপনার ওয়েবসাইটটাতে যদি আপনার কি আসে, মেয়ে ট্রাফিক আসে, তাহলে যতটা না সেল হবে, তার চেয়ে বেশি সেল হবে ছেলে ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটটাতে আসে। অর্থাৎ আপনার অফার হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের $100 অফার। ঠিক আছে? তো অ্যামাজন গিফট কার্ডের $100 অফার আপনার প্রমোশনের জন্য বলেন বা যাই বলেন, সিপি অফার। তো এইখানটাতে আপনি এমন একটা ট্রাফিক আনলেন যারা অ্যামাজনে খুব বেশি পারচেজ করে না বা অনলাইন শপিং এর বিষয়ে বিশ্বাসী না। তো তাদের সেই ট্রাফিকগুলো যদি আপনি ড্রাইভ করেন, অথবা অন্য কোনো প্রসঙ্গে বলি, এনবিএ অথবা অন্য কোনো স্পোর্টস রিলেটেড কোনো কিছু যদি হয়, সেই ট্রাফিক যদি আপনি ড্রাইভ করে থাকেন, তাহলে দেখা গেল তারা খেলাধুলার ব্যাপারে ইন্টারেস্টেড না। অর্থাৎ আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট, সেটা হতে হবে সেই রিলেটেড আপনার ট্রাফিক ড্রাইভ করতে হবে। ঠিক আছে? যেটাকে আমরা বলছি যে নিশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার নিশ রিলেটেড যদি ট্রাফিক আপনি ড্রাইভ করাতে পারেন, তাহলে সবচেয়ে বেশি আপনার কনভার্সন হবে। সো এই হলো আপনার নিশ সাইট হতে পারে, এটা আপনার ইউটিউব ভিডিও সাইট হতে পারে, এটা আপনার সিপি অফার প্রমোটের জন্য হতে পারে। কেমন? এক্ষেত্রে আমরা যে ট্রাফিকগুলো ড্রাইভ করব, আমাদের ট্রাফিক কোয়ালিটি আমাদেরকেই বের করে নিতে হবে। ট্রাফিক কোয়ালিটির জন্য আমরা কি করতে পারি? ট্রাফিক কোয়ালিটির জন্য আমরা খুব বেশি টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করাতে পারি। টার্গেট বলছি আবারও, যে কোয়ালিটি ট্রাফিক সেই ধরনের ট্রাফিক
যাদের ওই সার্ভিস অথবা ওই নিশ রিলেটেড ইন্টারেস্ট থাকে, অথবা হয়তো সাময়িক সময়ের জন্য তারা কোনো একটা টপিকে গুগলে সার্চ করছে, ঠিক আছে, কোনো একটা টপিকে গুগলে সার্চ করছে এবং খুব লাকিলি আপনি যেই এফোর্টটা কোনো একটা কমিউনিটিতে দিয়েছেন সেটা গুগল সার্চে র্যাঙ্ক করেছে এবং সেই ইনফরমেশনটা তারা নেয়ার জন্য আপনার কাছে আসছে। এটাই হলো কি, তারা অ্যামাজন গিফট কার্ড খুঁজছে আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার অফারটাতে এসে তারা সেই গিফট কার্ডটা রিসিভ করে নিয়ে যাচ্ছে। ইজি। তো আমরা শিখবো কিভাবে মূলত আমাদের এই ট্রাফিকগুলো আমরা খুঁজে বের করতে পারি। সো ইম্পর্টেন্স, কোয়ালিটি অফ ট্রাফিক নির্ভর করছে হচ্ছে আমাদের নিজেদের চয়েসের উপরে, অর্থাৎ আমরা যেভাবে যেখানে খুঁজে খুঁজে আমাদের ইনফরমেশনগুলো সেটেল করতে পারবো সেখান থেকেই আমাদের ট্রাফিকগুলো ড্রাইভ হবে বা সেখান থেকে রেজাল্টটা ভালো পাবো। অর্থাৎ এটা হলো ট্রাফিক, আমি ধরে নিলাম ট্রাফিক, কোয়ালিটি ট্রাফিক আমি যত বেশি আমার নিশে পাঠাতে পারবো। আমার নিশে বলতে আবারও বলছি সিপি অফার হতে পারে, সেটা আমার ইউটিউব ভিডিও হতে পারে, সেটা আমার অ্যামাজন নিশ সাইট হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। একটা গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাকশন বা এঙ্গেজমেন্ট থাকে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সাইটগুলোতে। আর আজকে যেই সাইটটা নিয়ে কথা বলা হবে সেই সাইটটা হচ্ছে ফেসবুকের পরেই সবচেয়ে বেশি এঙ্গেজড বা অ্যাক্টিভ পিপল সময় দেয়। সেই সাইটটার নাম হচ্ছে কোরা। কোরা ডট কম, আপনারা জেনে থাকবেন যে কোরা ডট কম হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সাইট এবং এই সাইটে প্রতি মাসে 100 মিলিয়ন, 100 মিলিয়ন অর্থাৎ প্রায় 100 মিলিয়ন, মিলিয়ন সমান কত কোটি হয় আমার জানা নাই, তবে 100 মিলিয়ন ইউনিক ভিজিটর প্রতি মাসে আসে এবং অলমোস্ট অলমোস্ট সবগুলো ক্যাটেগরি, সবগুলো নিশ, সবগুলো বিষয়ের উপরে এই কোরাতে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে যে আমি কিছুদিন যাবৎ এই সাইটটাতে যখন ফ্রি ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করেছিলাম কাজ করতে। তো কোরা ডট কম, চলুন সাইটটাতে যাই। কোরা ডট কম, দিস ইজ দ্য মেইন ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে আপনি সাইন আপ করতে পারবেন আপনার সরাসরি গুগল প্লাসের অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে। তো আমার অ্যাকাউন্ট আগে থেকেই করা ছিল, অনেক আগে থেকে। কোরাতে আপনি যে কোনো ধরনের টপিক নিয়ে আলোচনা করতে পারবেন, সেটা আপনার ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট হোক, ইমেল মার্কেটিং, সেটা সিপি মার্কেটিং, সেটা যে কোনো ইস্যু, যে কোনো ইস্যু, ট্রেন্ডিং যে কোনো ইস্যু, যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন হচ্ছে ওমেন মার্চ, যেমন আর্ট আর্ট করা, যেমন কোনো কাজ খোঁজা, কোনো প্রবলেমে পড়েছেন সেটা খোঁজা, যে কোনো কিছুই। এখন মজার বিষয় হচ্ছে যে কারা এটা ফাউন্ড করেছে, তারাই ফাউন্ড করেছে, এটা যারা প্রতিষ্ঠিত করেছে, যারা ফেসবুকের এক্স এমপ্লয়ি তারা এই কোরাটা অ্যাক্টিভেট করে, মানে স্টাবলিশ করে। কোরা স্টাবলিশ করার মধ্যে ফেসবুকের অনেক কিছু, অনেক ফ্লেভার আছে, খেয়াল করবেন যে যখন কোরা প্রতিষ্ঠিত করা হয়, কোরা ডট কম উইকি, আই এম সরি, কোরা উইকি। Quora was co-founded by two former Facebook employees, Adam D'Angelo and Charlie Cheever. D'Angelo resigned, মানে ডিঅ্যাঞ্জেলো ফেসবুক থেকে জানুয়ারি 2010-এ কি করে, ক্রিয়েট করে,
ফেসবুক থেকে রিজাইন করার পর, এবং তার সাথে পরবর্তীতে চার্লি চিভারও যোগ হয়। এবং সাইটটার টাইপ কি? সাইটটার টাইপ হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সাইট। এখন যে মানুষটা ধরেন যে কোনো আপনার ভিডিও অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অথবা সিপি অফার বলবো না, কোনো একটা সার্ভিস খুঁজছে, যেমন $100 গিফট কার্ড অফার আছে ম্যাক্স বাউন্টি, সরি, অ্যামাজন $100 অথবা অ্যামাজন ফ্রি গিফট কার্ড। কোয়েশ্চেনটা খেয়াল করুন, কোয়েশ্চেনটাতে লেখা আছে যে হাউ ডু আই গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ডস। এখন ম্যাক্স বাউন্ডিতে যাদের অ্যাকাউন্ট আছে, আচ্ছা আমার একটা অ্যাকাউন্টে যাই, ম্যাক্স বাউন্টি, এটা আমি এমন একটা অ্যাকাউন্ট দেখাবো যে অ্যাকাউন্টটা আমি ইউজ করি না বললেই চলে, আমার অন্য অ্যাকাউন্ট আমি ইউজ করি, কেমন? So, এইখানে আমি সার্চ ক্যাম্পেইনে দরকার নাই, অ্যামাজন ফর এক্সাম্পল, এই অফারটা, এখন এই অফারটার ব্যাপারে কথা বলতে গিয়েছি, let it come up. Anyways, এখান থেকে হচ্ছে ম্যাক্স বাউন্ডি পিক্স ট্রেন্ডিং, যাদের অ্যামাজন, লোক যাদের অ্যামাজনে আই মিন ম্যাক্স বাউন্ডিতে অ্যাকাউন্ট নেই, তাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ম্যাক্স বাউন্ডিতে কিভাবে অ্যাকাউন্ট পাওয়া যায়, যারা পেয়েছেন বাংলাদেশি, এ, তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে ম্যাক্স বাউন্ডিতে কিভাবে অ্যাকাউন্ট পাওয়া যায় সে বিষয়ে কথা বলা যাবে, কেমন? সে বিষয়ে আমি টিউটোরিয়াল দিতে পারি। এবং সেই ক্ষেত্রে কানেক্টেড থাকার জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা এই গ্রুপেই সংযুক্ত থাকতে পারেন, আমি চেষ্টা করব যাতে এই গ্রুপেই দেয়া যায়। এনিওয়েজ, এখানে কি বলছে যে টেক দ্য শর্ট সার্ভে অ্যান্ড বি এন্টার টু উইন $100 গিফট কার্ড। আর আমাদের এখানে কোশ্চেনটি কি, হাউ ডু আই গেট ফ্রি গিফট কার্ডস। আমরা এই কোয়েশ্চেনের আনসারটাতে চলে যাই, এই কোয়েশ্চেনের আনসারটাতে চলে গেলে দেখতে পাবো যে 6 জন মানুষ, মাত্র 6 জন মানুষ এই প্রশ্নটার আনসার করেছে। কিভাবে প্রশ্নের আনসার করা হয়েছে, কিভাবে হয়নি, কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আমি জানাচ্ছি। শুধু দেখাচ্ছি যে ইম্পর্টেন্সটা কেমন হতে পারে, হ্যাঁ। তো এখন এখানে দেখছি যে 4.6K ভিউজ, মানে 4,600 মানুষ এই প্রশ্নটা ভিজিট করেছে। সো ক্যান ইউ ইমাজিন যে প্রশ্নের আনসারটা কি ছিল? আনসারটা ছিল যে there is an Android music app called Song, I don't know, sogn.tv, which gives you Amazon gift cards on watching videos and advertisements. All you need to do is sign up, watch some videos, and earn rewards. Once you reach a certain limit, you can start getting Amazon gift cards even. This is the best Android music and rewards app available right now. These are the links, আপনিও আপনার কোশ্চেনের বা আনসারগুলোতে অ্যাড করে দিতে পারবেন। যদি এখানে 4,000-এ আপনার 2%ও কনভার্সন হয়, তো 4,000-এর 2% হলে কত হয়? 100-তে 2টা হলে 1,000-এ 20টা, 4,000-এ হচ্ছে 80টা কনভার্সন। আমি ধরে নিলাম যে 80টা কনভার্সন না, 80 জন মানুষ আপনার এই ল্যান্ডিং পেজ বা এই অফারটাতে আসলো। আর এই অফারটার প্রাইস ভ্যালু, আই মিন সাইন আপ প্রাইসটা কত? $4। 80টা বাদ দেন, 80টা বাদ দিয়ে দিলাম, ধরেন 50% হলে 40, তারও 50% হলে কত হচ্ছে? 20 লিড জেনারেট হলো। 20 লিড জেনারেট হয়েছে, গুণন 4, $80। $80 যদি পাওয়া যায়, ইম্যাজিন এইটুকু লিখতে যদি আপনার খুব বেশি কষ্ট হয়ে যায়, মানে তাহলে কি হবে? যার প্রয়োজন অ্যামাজন গিফট কার্ড, সে কিন্তু অবশ্যই ট্রাই করবে, তাই না? এখন এটা গেল কোয়েশ্চেন 1 এর আনসার। এবার আসি
পরবর্তী আনসারটাতে ভিউ হয়েছে 1.8K, 1800 জন। তারপরে 1.4K, এরপরে হয়েছে যে 1.3K, এরপর 1K ভিউজ, 2.7K। সো লটস অফ পিপল যাদের সামনে আপনার অফারটা আপনি প্রেজেন্ট করতে পারছেন এত কিছু করে, হ্যাঁ। আর যদি এমন দারুণভাবে একটা মেকানিজম অ্যাপ্লাই করতে পারেন যে এই অফারটা নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন, সে ভিডিওটা থাকবে ইউটিউবে, এবং ইউটিউব থেকে সে ভিডিও দেখে কি করবে, আপনার ল্যান্ডিং পেজে যাবে। তাহলে ইউটিউব অ্যাডসেন্সে আপনার তো ইনকাম হলোই, প্লাস সে যদি অফার নাও নেয়, সে জানতে হলো তো আসলো। তারপর কি হচ্ছে, তারপর আপনার অফারটাতে গেল। সো 1000 ভিউ পেলে অ্যামাজন গিফট কার্ডের, এখন যারা এই অ্যামাজন গিফট কার্ডের অফারটা প্রমোট করছে তারা অবশ্যই অ্যাডওয়ার্ডসও প্রমোট করছে, ভেরি স্পেসিফিক টার্গেটেড অ্যাডসেন্স অ্যাড পাবেন। পাশাপাশি গিফট কার্ড কিওয়ার্ডটার জন্য ভালো একটা সিপিসি পাবেন, ভিউ পাবেন, আপনার সিপিএ কনভার্সন হবে, নাইস একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো দিস ইজ হাউ ইউ ক্যান ড্রাইভ লটস অফ ট্রাফিক। ঠিক আছে, এবার আসি যে কিভাবে কি হবে। প্রথমত, যে আপনি এখানে এসে যে কোনো কিওয়ার্ড লিখলেই সেই রিলেটেড আপনার কোশ্চেন বা আনসার চলে আসবে। আর আপনি যদি আপনার প্রোফাইলটাকেই স্পেসিফিক কোনো একটা নিশ বেস করে ডেভেলপ করেন, তাহলে কি হবে, কোরা আপনাকে ইমেল করবে। কোরা আপনাকে ইমেল করে জানাবে যে এভাবে, যে বোরহান বা XYZ আপনার যেটা নাম থাক, সেই নাম দিয়ে জানাবে যে হাউ ডু আই রিকভার জং সিম কন্ট্যাক্টস ইন জিমেল আর গুগল। I'm sorry. How do I delete all the emails in my Gmail inbox by one action only? সো এখানে খেয়াল করুন যে ইমেল রিলেটেড আমার এই প্রোফাইলটা সাজানো, ওকে। যখন ইমেল মার্কেটিং করেছি ওয়ান্স আপন আ টাইম, এবার চলে যায় স্ট্যাটিস্টিক্সে। এখানে প্রোফাইল থেকে স্ট্যাটিস্টিক্স। আগেই জানিয়েছি যে অনেক দিন যাবত আমি কিন্তু কাজ করি না। এবার এটা হলো কি লাস্ট 30 দিনে 790টা ভিউ হয়েছে, অর্থাৎ আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, সর্বোচ্চ 30টা বা তার চেয়ে বেশি বা কম আমি কি আনসার করেছি, ওকে। এবং সেগুলোর ভিউ হয়েছে কম, এটা গত 30 দিনের দেখাচ্ছে, ওকে। এখান থেকে যদি আমি অল টাইমে চলে যাই, অল টাইমে দেখাবে যে আমি যে কাজ করেছিলাম সেই কাজে আমি কতগুলো ভিজিটর আমার কোয়েশ্চেনের আনসারগুলোতে আনতে পেরেছিলাম। খেয়াল করুন, কাজ করেছিলাম, এটা হলো শুরু, ভিউজ 21 74, এটা কত ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি 2016-তে। সো জানুয়ারি 2016-তে, রাইট। সো 1 বছর আগে আমি এখানে কাজ করেছি, এবং লাস্ট কাজ করেছি জানুয়ারি। আচ্ছা, এগুলো স্ট্যাটিস্টিক্স, যে কবে থেকে কোন সময় কতটা ভিজিটর আসছে কোন কোন ডেটে, হ্যাঁ। সো আমি মূলত কাজ এখানে আর করি না, বা ফ্রি ট্রাফিক ড্রাইভ করার প্রয়োজন হয় না যে কোনো সার্ভিসের জন্য। আপভোট হচ্ছে আপনার কোশ্চেনটা ভালো লেগেছে সেই হিসেবে কেউ আপভোট করলো, আপভোট, বা আপনাকে একটা অ্যাওয়ার্ড বা একটা মানে লাইক দিল, এই জাতীয় ব্যাপার। বা যদি কারো আবার কোশ্চেনের আনসারটা খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে তারা শেয়ার করতে পারে, হুম, তাদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কোশ্চেনগুলো শেয়ার করতে পারে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কাজ করেছি অনেক দিন আগে, এবং কন্টিনিউয়াসলি ট্রাফিক ড্রাইভ করছে, এবং সবাই এই নির্দিষ্ট টাইমে কিন্তু তারা আমার দেয়া কোশ্চেনের আনসারগুলো করছে, পড়ছে, এবং এটা কন্টিনিউয়াসলি চলছে, 1 বছর চলেছে। সো আমি যে আনসারগুলো দিয়েছি 1 বছর চলেছে। যেমন, হাউ ক্যান আই ডিসেবল দ্য ফটো মেমোরিজ ফিচার অন ফেসবুক, এটা 1000 ভিউ হয়েছে। হাউ ডু আই সেন্ড ইমেল টু অল ইউর কন্ট্যাক্টস ইন জিমেল, 4200 ভিউ হয়েছে। হাউ ক্যান আই ইম্পোর্ট আর সিঙ্ক কন্ট্যাক্টস with Outlook 2016 on Mac,
8,200 ভিউ হয়েছে। সো এগুলো মানে কমপ্লিটলি ভিজিবল, কমপ্লিটলি ট্রু স্ট্যাটিস্টিক্স, যে জানতে পারছেন যে কিভাবে ইনসেন অ্যামাউন্ট অফ ট্রাফিক আনলিমিটেড সময়ের জন্য আপনি ড্রাইভ করাতে পারেন আপনার যে কোনো ভিডিওতে বা যে কোনো অফারে যে কোনো জায়গায়। পরিষ্কার? তো এবার চলে যাক যে কিভাবে মূলত কোরাকে সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আপনি যখন লগ ইন বা সাইন আপ করবেন, লগ ইন অথবা সাইন আপ করার সময় পিন্টারেস্টে আপনাদের অনেকে অ্যাকাউন্ট আছে কিনা আমি যে বলতে পারি না, বা নতুন যারা আছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে লগ আউট করে। ভিডিও লেন্থ হয়তো বা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে আপনাদের জন্য বলবো যে লম্বা হলেও কাজে আসবে, যেটা আজীবনের জন্য লেগে যাবে। হ্যাঁ, তো এরকম ট্রাফিক সোর্সের মোটামুটি 50টা ট্রাফিক সোর্সের রিসোর্স আমার কাছে আছে। এটা নিয়ে এত পড়াশোনা করতে হয়েছে, প্র্যাকটিক্যালি চেষ্টা করতে হয়েছে যাতে বেস্ট একটা প্রোডাক্ট বা বেস্ট একটা বিষয়, এই বিষয়ে মানে প্রবলেমে পড়লে মানুষ যা হয়, প্রবলেমে পড়েছিলাম, স্টাডি করেছি, ট্রেনিং করেছি, অনেক জায়গায় কোচিং করেছি, অনেক মেন্টরের সাথে ছিলাম, এবং তাদের মাঝ থেকেই অনেক ইনফরমেশন এসেছে যেগুলো আমার এখন আমার কাজে লাগছে। পাসওয়ার্ড হিসেবে আমরা এটা দিতে পারি, অথবা লগ ইন ফর, আচ্ছা এটা তো লগ ইন, কন্টিনিউ উইথ ইমেল, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়, সিম্পল। ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের এগুলো না দেখালেও চলে। তারপরও প্রথম একটা জিনিস শুধু দেখিয়ে দিতে হবে যে আপনার নিশ, ধরুন কোনো ইনসেন্টিভ প্রোডাক্ট। ইনসেন্টিভ প্রোডাক্টগুলো কি? ইনসেন্টিভ প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা যারা সিপিএ গ্রিপে কাজ করেন বা সিপিএ, আই ডোন্ট নো, সিপিএ লিড, সিপিএ লিডে কাজ করেন, তাদের জন্য সুবিধা হবে যে আপনার বট সাইন আপ করছি। ওয়েল, হোয়াট আর ইউর ইন্টারেস্টস, অর্থাৎ আপনার কি বিষয়ে ইন্টারেস্ট আছে। এখন আপনার অফার বেস ইন্টারেস্ট আপনাকে নিতে হবে। ধরুন লগ ইন করি সিপিএ লিডে, অলরাইট, বোরহান লগ ইন, ইমেল পাবলিশার, অ্যাডভার্টাইজার, আমি পাবলিশার, সাইন আপ লগ ইন, এটা তো একটা অ্যাকাউন্ট ছিল মনে হয়, লগ ইন। এনিওয়েজ লগ ইন হতে দিচ্ছে না, লগ ইন উইথ ফেসবুক, মোস্ট প্রবলেম ফেসবুক দিয়ে লগ ইন করেছিলাম। উইদিন এ ভেরি শর্ট টাইম আপনি সিপিএ লিডেই লগ ইন করে ফেলতে পারছেন। এনিওয়েজ লেট ইট বি লগড ইন, করেতে চলে যায়। এইখানে অলমোস্ট সবগুলো ক্যাটেগরি বলেন, নিশ বলেন, বেসড আপনি কি করতে পারছেন, অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, সেই অনুযায়ী আনসার করতে পারছেন। এখন বলে রাখি, কোনো বিষয় সম্পর্কে যদি আপনার নলেজ নাও থাকে, তারপরেও আপনি কিভাবে আনসারটা করতে পারেন, এবং তারপরেও আপনি কিভাবে ট্রাফিক ড্রাইভ করাতে পারেন আপনার স্পেসিফিক ল্যান্ডিং পেজে, অথবা ইউটিউব ভিডিওতে বা অ্যামাজন সাইটে বা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটগুলোতে, সেটা কাজে লাগবে। যেমন টেকনোলজি, সায়েন্স, মুভিজ, বুকস, মিউজিক, হেলথ, এডুকেশন, বিজনেস, ফুড, ভিজিটিং অ্যান্ড ট্রাভেল, সাইকোলজি, হিস্ট্রি, কুকিং, ডিজাইন, অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, মার্কেটিং, পলিটিক্স, ফাইন্যান্স, ম্যাথমেটিক্স, ফিলোসফি, ফ্যাশন অ্যান্ড স্টাইল, মেবি লগড ইন। ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। ইন্টারনেটের অবস্থা শুধু আমার খারাপ না, আগামী 30 তারিখ পর্যন্ত, 30শে জানুয়ারি 2017 পর্যন্ত সবার কাছেই থাকবে। ড্যাশবোর্ডে যাচ্ছে। এনিওয়েজ, তো এখান থেকে আপনি আপনার অফার বেস, ধরুন কুকিং, অথবা অনেক সময় অফার থাকে যে গ্রসারিস নেবে যারা, তো যারা কুকিং রিলেটেড আপনার কোনো কোয়েশ্চেন করছে, তারা অবশ্যই কুক করবে, তো তাদের ভেজিটেবলস বা ইনসেন্টিভ ট্রাফিক বা অফার থাকতে পারে না, যে হোম অ্যাপ্লায়েন্স আবার কুকিং রিলেটেড, কুকিং ক্রোকারিজ সামগ্রী পাবে, এগুলোতে আপনি এই ইন্টারেস্টেড বেস কোয়েশ্চেন আনসার করতে পারেন।
এরপর ফ্যাশন অ্যান্ড স্টাইল, টেলিভিশন সিরিজ। আপনি আপনার নিশ অনুযায়ী মিনিমাম 5 অথবা 7 বা 10, যেগুলো যে কয়টা ইচ্ছা আপনি টপিক টপিক সিলেক্ট করতে পারেন। ওকে, ফিটনেস। এরপরে হচ্ছে বিজনেস, ধরুন এগুলো হলো, কন্টিনিউ করলাম। ইন্টারেস্ট গেল। হোয়াট টপিকস ডু ইউ নো অ্যাবাউট। আগের পেজটাতে গেল যে আপনি কি বিষয় সম্পর্কে জানতে আগ্রহী। এই পেজটাতে হচ্ছে আপনার কি বিষয়ে এক্সপার্টনেস বা এক্সপেরিয়েন্স বা স্কিল আছে, যেটা দিয়ে আপনি মানুষকে হেল্প করতে পারবেন বা কোশ্চেনের আনসার করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এখানে লিখে দিলেন যে কুকিং। অলরাইট, সো কুকিং এ দেখুন যে এতগুলো ফলোয়ার আছে। সবচেয়ে বেশি চেষ্টা করবেন যখন আপনি কোনো নিশ নিয়ে কাজ করছেন, যেটাতে সবচেয়ে বেশি ফলোয়ার্স আছে, লাইকস আছে। যেমন কুকিং, কুকিং এটা এন্টায়ারলি একটা ব্রড নিশ, আই মিন সিড নিশ। এখানে আছে হচ্ছে কুকিং টিপস অ্যান্ড হ্যাকস, 65,000 পিপল আছে এখানে। ভেগান ফুড অ্যান্ড কিউজিন, ফ্রেঞ্চ ফুড অ্যান্ড কিউজিন, এগুলো হচ্ছে আপনার কুকিং এর ভেতরে অন্যান্য নিশ, যেমন ইটালিয়ান ফুড, ফ্রেঞ্চ ফুড, আপনার চাইনিজ ফুড, জাপানিজ ফুড, এগুলো ভিন্ন ভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে আছে। হেলদি ফুড নিয়ে হতে পারে যে হেলথ রিলেটেড হতে পারে যে আমি হেলথের উপরে বিশেষজ্ঞ বা জানি, অথবা ফিটনেস হতে পারে যে ফিটনেস, ফিটনেস, রাইট। সো তিনটা ক্যাটাগরি মোটামুটি হেলথ এবং কুকিং রিলেটেড হলো। কন্টিনিউ করি। ক্রিয়েটিং এর পার্সোনালাইজড ফিড মানে হচ্ছে আপনি যে বিষয়ে চয়েস দিয়েছিলেন যে আপনি কোন বিষয়ে আসলে ইনফরমেশন জানতে চান বা জানাতে চান, সে বিষয়গুলো নিয়ে আসলে আপনি কি করতে পারছেন। এখানে আপনাকে টিউটোরিয়াল দেখাবে যে কি কি ভাবে আপনি আপভোট করতে পারলে বা দিলে আপনাকে কি হবে। অলরাইট, সো টিউটোরিয়াল দেয়া শেষ হয়েছে এবং আপনারা চাইলেও নিজে থেকে সেই বিষয়গুলো জেনে নিতে পারতেন। কেমন? প্রথমে জানিয়ে রাখি যে আস্ক অর সার্চ করে, এটা হলো সার্চ বার। এখানে আপনি যে কোনো কোয়েশ্চেন অথবা যে কোনো বিষয় কি করতে পারছেন, লিখে দিতে পারছেন এবং এখান থেকে আপনার প্রত্যেকটা ইনফরমেশন চলে আসবে আপনার প্রয়োজনীয়, হ্যাঁ। এবং আপনি কিছু কোয়েশ্চেনের আনসার করলে অথবা আপনার ফেসবুকের মতো এখানে থাকছে কি মাঝখানের অংশটা হচ্ছে নিউজ ফেড, অর্থাৎ এখান থেকে এই রিলেটেড আপনি যে বিষয়গুলো দিয়েছিলেন সেগুলো নিউজ ফেড চলে আসবে। বাট ইনিশিয়ালি এখন আসছে কি টপ স্টোরিজ ফর ইউ, অর্থাৎ আপনি যেই ইন্টারেস্ট দিয়েছিলেন প্রথম পেজটাতে, সেই পেজটাতে কি হয় সেই পেজ এর উপরে পেজ আপনার ইন্টারেস্টের উপর নির্ভর করে এখানে চলে আসছে। কি বলছে, হোয়াট ইজ ইট অ্যাট আইআইটি দ্যাট স্টুডেন্টস অ্যাট আদার কলেজেস আর মিসিং। কোশ্চেনটা পুরোপুরি বুঝে আপনি করতে পারবেন। বা এটা একটা ব্লগ পোস্টের মতো পোস্ট করেছে, খেয়াল করুন এখানে 13,000 আপভোট পেয়েছে, 142টা কমেন্ট পড়েছে। লেটস সি যে এটা কি পরিমাণ ভিউ পেয়েছে। গড প্যাটেন্ট, অলরাইট। এটা একটা লিঙ্ক, justia.com এর। দেখুন কিভাবে প্রমোট করেছে এগুলো। ip.com বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। ডেফিনেটলি ফ্রি দেয়নি। কেন ফ্রি দেয়নি? বিকজ ছেলেটা বাংলাদেশি মনে হচ্ছে, তৌফিক ইসলাম চৌধুরী। এনিওয়েজ, সো অনেক বড় একটা পোস্ট এটা, ব্লগ পোস্টের মতো, কিভাবে ব্লগ সেট আপ করতে হয় এখানে সেটা জানিয়ে দেয়া হবে এক সময়। অনেক বড় একটা পোস্ট, চিন্তা করুন, 2,75,000 ভিউ হয়েছে। সো ইট শোজ যে থাউজেন্ডস পিপল এখানে আসে এবং সময় দেয়। এবং শুধু সময় দেয় না, তারা অ্যাক্টিভলি সময় দেয়। কেমন? তারপরে হচ্ছে কি এখানে নিউজ ফিড তো থাকলো, এটা টপ স্টোরিজ যেটা কোরাতে ট্রেন্ড চলছে বা সবাই পছন্দ করছে দেখছে। এরপর আপনি যখন কোশ্চেন আনসারগুলো করবেন তখন এইখানে পসিবল যে কোশ্চেনগুলোর আনসার আপনি করতে পারেন সেগুলোর অপশন থাকবে যে ইজ ইট নর্মাল টু লুজ ওয়েট উইথ ডিপ্রেশন, ডিপ্রেশনের কারণে ওয়েট লস করাটা কি খুব নর্মাল, এখান থেকে আনসার করতে পারবেন।
আনসারে ক্লিক করলে এখানে আপনি আপনার টপিকগুলো লিখতে পারবেন এবং টপিকগুলো লেখার পর বিস্তারিত ইনফরমেশন সহ যে কোনো লিংক আপনি অ্যাড করতে পারবেন। কেমন? ধরুন আপনি এই অংশটুকু লিংক করবেন, এই বাটনটা যেটা আছে লিংক, আপনি এখানে এইচটিটিপি সহ যে কোনো লিংক অ্যাড করতে পারবেন। www.google.com, এরপর অ্যাড ক্লিক করলেন। খেয়াল করুন এই অংশটা নীল কালার হয়ে আছে, ঠিক আছে? google.com এর লিংক হয়ে গেছে। এরপর সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। এরপর সেম কোশ্চেনের আনসারটা যদি আপনি টুইটারে পিন করতে চান তাহলে টুইটারে করার সাথে টুইটার সিঙ্কড থাকতে হবে। কেমন? এরপর ফেসবুকে চাইলে ফেসবুকে সিঙ্কড থাকতে হবে। এছাড়াও আপনি এখানে ক্লিয়ার ড্রাফট, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনি এটা ভুল করে লিখে ফেলেছেন এমন হলে ক্লিয়ার করে দিতে পারবেন। ক্লিয়ার সেভ ড্রাফট সেভ আকারেও সেভ থাকবে। সো এখানে আপনি কি কি অ্যাড করতে পারছেন? এখানে ছবি, এখানে ইউটিউব ভিডিও, এখানে কোনো ব্লগ পোস্টের ব্লগ, যে কোনো কিছুই আপনি অ্যাড করতে পারছেন। তার আগে অবশ্যই এই প্রশ্নটা সম্পূর্ণভাবে আপনি জেনে নেবেন। কেমন? যে প্রশ্নটা কি ছিল। সো এইভাবে আপনি পুরো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন। এখন ব্যাপার হলো যে এই যে কোশ্চেনটা করেছে এটার আনসার আপনি কোথায় পাবেন? লুজ ওয়েট উইথ ডিপ্রেশন, ইজ ইট নর্মাল? ডিপ্রেশনের কারণে হচ্ছে ওয়েট লস হচ্ছে, এটা কি নর্মাল? হয়তো ব্যাপারটা আপনার জানা নাই। আপনি কি করবেন? আপনি এখানে এসে সার্চ করবেন যে ওয়েট লস ডিউ টু স্ট্রেস, হতে পারে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস। আসলো যে ডাজ ডিপ্রেশন কজ ওয়েট গেইন অর ওয়েট লস? ওয়েট লস, স্টুডেন্ট লস, অ্যাংজাইটি সিমটম, আনইনটেনশনাল ওয়েট লস। যে কোনো একটাতে চলে যাবেন। যে কোনো একটাতে যাওয়ার পর ট্র্যাকিং ইউর ওয়েট। সো এই পুরো পোস্টটা আপনি পোস্ট করতে পারেন। নাম্বার ওয়ান, খেয়াল করুন যে এগুলো কিন্তু এক একটা লিঙ্ক। আমি যখন এখানে আমার মাউস কার্সর নিচ্ছি, এই কর্নারে লিঙ্ক আসছে বা এখানে ব্লু কালার আন্ডারলাইন আছে। সো আপনার যে কোনো অফার, যে কোনো প্রমোশনাল অফার লিঙ্ক আপনি এই শব্দগুলোতে কি করতে পারেন? অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? অথবা মেন্টাল হেলথ রিলেটেড কোনো যদি প্রোডাক্ট বা সার্ভিস থাকে আপনি অ্যাড করে প্রমোট করতে পারেন। নিশ্চয়ই জানা গেল যে ইনফরমেশনের কোনো অভাব নেই, প্রসেসিং এর কোনো অভাব নেই। অথবা আপনি যেটা করতে পারেন, ইউটিউবের ভিডিও না দেওয়াটাই উত্তম, কারণ যেহেতু আপনি ট্রাফিক ড্রাইভ করতে চান, তো ডেফিনেটলি আপনি ট্রাফিক ড্রাইভের জন্য একটা ইন্টারেস্ট তৈরি করতে পারেন। কেমন? তো এখানে লেখা যেতে পারে যে ইয়েস, ডিউ টু ওয়েট লস, weight loss due to depression। এটা কমন সেন্স কাজে লাগাতে পারেন, বা আমি দেখিয়ে দিচ্ছি শুধু জাস্ট বেসিক কিভাবে আনসার করা যেতে পারে। যে ওয়েট লস ডিউ টু ডিপ্রেশন is a common thing for some of the people, but some of the person, someone. All right, all right. If this problem goes long, then you can have an appointment with any doctor. Okay, appointment to any doctor, or talk to your parents, I don't know. Yes, parents, regarding this very issue. When you spend time in depression,
this actually affects your metabolism, comma, lifestyle, sleeping problem, and many other problems. Alright, so এই ইনফরমেশন বা যে কোনো ইনফরমেশন যেটা আপনি জানা আছে সেটা তো আপনি দিতে পারেন, যেটা জানা নাই সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফর মোর ডিটেল ইউ ক্যান রিড হেয়ার দিয়ে আপনি একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ফর মোর ডিটেল প্লিজ visit this site to know how to get rid of depression. তারপর এই পেজ বা তারপর এই বিষয়টার উপর আপনি শুধু এই অংশটুকু লিঙ্ক করে দিতে পারেন, যে কোনো লিঙ্ক আপনার বেটার হয় যে আপনি যদি বিটলি দিয়ে কোনো লিঙ্ক দিতে পারেন, অথবা ল্যান্ডিং পেজ থাকে, অথবা ইউটিউব ভিডিওর জন্য যদি কোনো লিঙ্ক থাকে, এগুলো অ্যাড করে দিতে পারেন। কেমন? আমি উদাহরণস্বরূপ জাস্ট একটা লিঙ্ক দিচ্ছি, যে ধরুন google.com, এটা অ্যাড করা যেতে পারে। সরি, google.com এটা অ্যাড করা যেতে পারে। হয়ে গেছে, হ্যাঁ, সাবমিট করে দিলাম। টেস্ট পারপাস, অবশ্যই টেস্ট পারপাস দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক ডেভেলপ হয়েছে। ভিউ 9 আদার কোয়েশ্চেন টু দিস, অর্থাৎ অন্যান্য ভিউ 9 আদার আনসার্স, 9 জন অলরেডি একে আনসার করেছে, সেগুলো দেখেও আপনি একটা ধারণা নিয়ে আনসার করতে পারেন, নো প্রবলেম। অলরাইট, সো this is how you can promote, or you can send, build your content on Quora. এরপরে এটা থেকে আপনাকে একটা স্ট্যাটিস্টিক জানাবে আপনার প্রোফাইলটা একটু বিল্ড আপ করে নিতে হবে। যে প্রোফাইলে যাওয়ার পর আপনার জাভানকো, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। আচ্ছা, আমাদের যেটা নাম লিখেছিলাম, অ্যাড ফটো, ছবি অ্যাড করতে পারবেন। ছবি অ্যাড করার পর আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিতে পারবেন, অ্যাড এডুকেশন দিতে পারবেন, অ্যাড লোকেশন। এইসবগুলো ইউজ বেসড দিয়ে ভালো, যে চাকরি করছেন এমন কোথাও, এডুকেশনের জন্য কোথাও আছেন, বা অ্যাড লোকেশন, আই মিন কোথা থেকে বলছেন সেটারও ইনফরমেশন এটাতে অ্যাড করতে পারেন। এবং এখানে আপনার টোটাল ডেসক্রিপশন সহ টোটাল ডিটেল থাকবে, যে ফিডে কি কি আছে, অ্যান্সার কয়টা করলেন, কোশ্চেন কয়টা করেছেন, পোস্ট কয়টা করেছেন, ফলোয়ার কয়টা ফলোইং করে, এডিট দুইটা এডিট করেছেন কিনা, এডিটের অপশনটা কি দেখিয়ে যায়, ইজ ইট নর্মাল। অলরাইট, সো এটা হচ্ছে আপনি আনসার যেটা করেছিলেন সেটা এডিট করতে পারছেন। কেমন? এবং মজার ব্যাপার হলো এখানে আপনি যেটা করতে পারবেন, ব্লগস রেডি করতে পারবেন। যেমন ধরুন মেন্টাল হেলথ নিয়ে এখানে কোনো ব্লগ নেই হয়তোবা, কোরাতে আপনি একটা ব্লগ তৈরি করতে পারেন। সেটা হচ্ছে ক্রিয়েট ব্লগে গিয়ে এখানে ব্লগ নেম মাই ব্লগ, এটা ধরুন হেলথ মেন্টাল হেলথ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য আর কি, মেন্টাল হেলথ এটাই দেন, যে মেন্টাল হেলথ আনঅ্যাভেলেবল, হেলথ আনঅ্যাভেলেবল, হেলথ হেল্পার, আই ডোন্ট নো, ইয়েস এটা আছে। সো অপশনাল, রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ইউর ব্লগ, আপনি এটা দিলে এরকম একটা শর্ট ব্লগ পোস্ট মানে ব্লগ লিংক আপনাকে দেবে, সেটা আপনি ইউজ করতে পারবেন। এবং যেহেতু এখানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইউনো ভিজিটর আসছে, সো আপনার এটা খুব ভালো একটা প্রমোশনের কাজও করবে। কেমন? এইভাবে আপনি আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারেন। সম্রাট কেসি চাং, নেপাল। এনিওয়েজ,
আমার স্টুডেন্ট তো আমাকে মেসেজ করেছে। Yes, I am. Will talk you later. তো যেটা বলছিলাম, এখান থেকে আপনি এভাবে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। হাউ পপুলার ইজ কোরা? কোরা খুব পপুলার, খুবই পপুলার। ইয়াহু আনসার পর কোরা ইজ দ্য ইউনো ইয়াহু আনসার চেয়ে বেশি আপনার ইন্টারঅ্যাক্টিভ পিপল এখানে থাকে, বিকজ এখানে ইনফরমেশন পাওয়া যায় এবং খুবই ব্যাপকভাবে মানুষ এখানে এঙ্গেজ থাকে। আরো ইনফরমেশনের জন্য কিভাবে কোথা থেকে ট্রাফিক ড্রাইভ করবেন বা কি ইনফরমেশনের জন্য যেটা করতে পারেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি ইজিলি সবাইকে চেষ্টা করব যাতে অ্যাকসেপ্ট করার জন্য। এবং সেই সাথে গ্রুপের সাথে তো থাকছেনই। এছাড়াও এটা তো একটা ট্রাফিক সোর্সের কথা আমি আপনাদেরকে জানালাম, এছাড়াও আরো অনেকগুলো ট্রাফিক সোর্স আছে। যেমন ধরুন আমি যদি 10টা ট্রাফিক সোর্স আপনাদের দিয়ে দেই তাহলে কেমন হয়? ধরুন পেইড দিলাম তাহলে কেমন হয়? ভালো। এটা অবশ্য নাজমুল ভাইয়ের সাথে কথা বলার পরে জানা যাবে। তো ইনিশিয়ালি আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনি আনসারটা নিচে জানাতে পারেন, কেমন? অথবা গ্রুপে পোস্ট, একটা পোস্টে এটা শেয়ার করা হবে, বা কমেন্ট করে জানাতে পারছেন। কমেন্ট করলে আমি চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত আনসার করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সময় দিয়ে টিউটোরিয়ালটা দেখার জন্য।